এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দাদাভাই টিফিন বক্সটা রেডি করে দিলাম। দাদাভাই এবার ডিউটি বেরোনোর সময় হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল দাদাভাই রান্নাটা করে দিলাম। করে এবার দাদাভাই ডিউটি বেরিয়ে গেলে আমি এদিকে কাজকর্মে হাত লাগাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আইও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। ভাই ডিউটি বেরিয়ে গেছে, আমি এবার কাজে হাত লাগিয়েছি। বন্ধুরা, ঘরটা প্রায় 1 সপ্তাহের মতো হলো ঝুল ঝাড়া হয়নি, মানে হালকা ফাঁদ পড়েছে। তো সেটা একটু ঝেড়ে নেবো। তো যাই হোক, চলো ঝেড়ে নিই, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আজকে এই ঘরটাকে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তার সঙ্গে আলমারি আসবাবপত্রগুলো একটু মুছে নেবো। রোজ মোছা হয়, তবু আজকে ঝুলটা ঝেড়েছি, আবার ওরই মধ্যে আজকে একটু হাত বুলিয়ে নেবো। তো যাই হোক, তো চলো রোজই আলমারি আসবাবপত্রগুলো মুছে নেওয়ার চেষ্টা করি, তো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকেও সেটা করে নেবো। আর দেখো, এখানে দুটো শুকনো মালা অনেকদিন থেকে পড়ে আছে, মনে থাকে না আজ ফেলবো কাল ফেলবো বলে। এখন পরিষ্কার করতে গিয়ে তো মালা দুটো খুলে ফেললাম। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এই দেখো, ঝুল ঝাড়াটা হয়ে গেছে, পুরো ঘরটা ঝুলটা ছেড়ে নিলাম, ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। দেখো, হালকা হাতে হালকা ঝুল পড়েছিল বলে বেশি সময় লাগেনি, প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তো যাই হোক, 10 মিনিটের মধ্যে আমি ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বিছানাটা একটু নোংরা হয়েছিল, সেটা একটু পরিষ্কার করে বিছিয়ে ভালো করে বিছানাটা তুলে নিলাম। আর দেখো, এবার আমি আসবাবপত্রগুলো একটু মোছামুছি করে নেবো। আজকে বিছানা চাদরটা কাচবো না, আর দেখি 2-4 দিনের মধ্যে ইচ্ছা আছে কেচে নেবো। তো যাই হোক, হালকা তো ঝুল পড়েছে, আমার তো এমনিতেই ঘরদোর পরিষ্কার, জাস্ট একটু হাত বুলিয়ে নেওয়া, সেরকম ঝুল বা ফাঁদ পড়েনি। ওই 10 মিনিটের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। তো চলো, এইখানে এই ঘরে এই টিভি আসবাবপত্রগুলো একটু ওগুলো হালকা হাতে বুলিয়ে নেবো, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর বন্ধুরা, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো, আমি এদিকে যত ফার্নিচারগুলো সব মোছামুছি করে নিই। এখন দেখো 9টা বাজে, তাই এখন দেখো এত রোদ্দুর যে রোদের দিকে তাকানো যাচ্ছে না। কদিন বৃষ্টি হচ্ছিলো, আবহাওয়াটা ঠান্ডা ছিল, আবার চেকেসি হয়ে গেছে। তো কি করা যাবে, গরম গরম তো বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। আমি কিন্তু পাখাটা চালিয়ে এসব মোছামুছিগুলো করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এবারে পাশের ঘরটা চলে এসেছি। তো ভাবলাম এই ঘরটা ঝুলটা ঝেড়ে নিই, কেননা ওই ঘরটা তো হয়ে গেছে। এবার জাস্ট খালি ঝাড়টা দিয়ে মুছে নেবো, কেননা ঝুল ঝাড়া হয়ে গেছে, হয়ে আসবাবপত্রগুলো মোছামুছি করে নিয়েছি। তারপরে পাশের ঘরে চলে এসেছি। এই ঘরে তো একটু ঝুলটা ঝেড়ে নেবো, হালকা ফাঁদ পড়েছে, সেরকম ফাঁদ পড়েনি, 10 মিনিটের মধ্যে ঝুল ঝাড়া হয়ে যাচ্ছে। সেরকম দেখবে, অনেকদিন পর পর ঝুল ঝাড়লে বা পরিষ্কার করলে মোছামুছি করলে দেবে অনেকটা সময় লাগে। আর আমি রোজের এসব মোছামুছি করি বলে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় লাগে, জাস্ট শুধু খালি হাতটা বুলিয়ে নেওয়া। আর ঝুলটা সেরকম হালকা হাতে খালি একটু ঝেড়ে নেওয়া, সেরকম ঝুল বা ফাঁদ পড়েনি। তো দেখো, তার সঙ্গে একটু ক্লিনটা দিয়ে আমি ফ্রিজটা মুছে নিলাম, কেন ফ্রিজটা তো যখন তখন যাতে হাতে হাত দেওয়া হয়। তো ওইদিকে দেখো, তো বন্ধুরা, আমার দুটো ঘর ঝুল ঝাড়া, যত ফার্নিচার মোছামুছি ঝাড় চকচকে যাকে বলে পরিষ্কার করে ফেললাম। আর এবার দিকে তো ঝাড়টা দিয়ে দেবো, যা হোক একটু হালকা হাতে ধুলো তো পড়েছে, বিশেষ করে ঝুল ঝেড়েছি। আর সকালে তো বাসি ঘর ধরে আমি তো বাসি ঝাড়টা দিয়ে দিই। তো এই ঝুলটা ঝাড়লাম বলে হালকা একটু নোংরা তো হবেই, ওই জন্য একটু ঘর দুটো একটু দালানটা ঝাড় দিয়ে দিলাম। এবার আমি মোছামুছি করে নেব। মোছামুছি হয়ে গেলে তো আমি এবার
ছাদে যাব, কিছুটা জামা কাপড় পরে আছে যেগুলো কেচে ধুয়ে শুকনো দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে চলে আসব। আর কিন্তু দেখো এরই মধ্যে কিন্তু আমি টিফিনটা খেয়ে নিয়েছি। এখনও টিফিনে বাসন, রান্নার বাসন অনেকগুলো বাসনই পড়ে আছে, সেই বাসনগুলো মাজা হয়নি। এই দুটো ঘর, তালা, রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি বাসনগুলো মেজে নেবো। বন্ধুরা, অনেকগুলো বাসনই পড়েছিল সকাল থেকে, দেখো হাঁড়িটা মেজে নিলাম। তা হাঁড়ির পেছনটা তো আসলে উনুনে রান্না হয় বলে তো ঝোল ফেলে দিয়েছি। আর কড়াটা মাজা হয়নি, কড়াটা কিন্তু আমি পুকুর থেকে মেজে আনবো, কারণ প্রচণ্ড ঝোল এখানে মাজা যাবে না। তো আমাদের সামনেই পুকুর, এখানটা দিয়ে একটু মানে দেখলে দেখতে পাওয়া যাবে। তো যাক, চলো বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। আর এবার এখানটা মানে জলটা ঢেলে পরিষ্কার করে দেবো, যাতে নোংরা পায়ে নোংরা হয়েছে এখানটা মুছি না, রোজই এখানটা জল দিয়ে ধুয়ে দিই, তাড়াতাড়ি মানে কিচকিচনি মানে নোংরা ভাবটা চলে যায়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো এবার আমার শুধু বাকি আছে মানে ঝুল করাটা মাঝে যাব পুকুরে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, আমার এরই মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চানটা সেরে নিলাম। এবার মাথাটা আঁচড়ে সিঁদুরটা করে আমি পুজোটা করে নেব। তো সকালে ঘুমনির কড়াই ভিজিয়ে দিয়েছি। আজকে হচ্ছে নারায়ণের টুরি আর হচ্ছে সংক্রান্তি। তো যাক, দুটো একসঙ্গেই পড়েছে একসঙ্গেই। আর মা নারায়ণের মানে ব্রতটা করে, তো আজকে ওই জন্য দুপুরবেলা শুকনো খাবার হবে। এখন হইতে বাজে বেলা 11টা। তো দাদাভাই দোকান থেকে এনেছিলো, ময়দাটা শেষ হয়ে গিয়েছিলো, ময়দা আটা এনেছে। তো ওদিকে তোলার সময় হয়নি, টুকটাক দেখলে সবই তো মানে পরিষ্কার ঝাড়াঝুড়ি সব কাজ বাকি মানে পড়েছিলো। ওইসব করে চান করে আমি এবার আটার জায়গায় আটা, ময়দার জায়গায় ময়দাটা ঢেলে নেবো, নিয়ে আর কিছুটা ময়দা বার করে একটু মাখিয়ে নেবো। আজ একটু করে লুচি আর ঘুগনি করব। আর হ্যাঁ বন্ধুরা, এগুলো ঢালতে আসার আগে কিন্তু আমি প্রেসারে সিটি মানে ঘুগনি কয়টা বসে দিয়েছি, কটা সিটি হয়ে যাবে। আর এদিকে দেখো, আর এদিকে মা ওদিকে বসে চান করে ঘুগনির কড়াই আদা রসুন সব কেটে রেখে দিয়েছিলো। আমি এরই মধ্যে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে তোমার প্রেসার কুকারে ঘুগনিটা সিটি মারতে দিয়ে এসেছি। তো চলো এগুলো ঢেলে নিয়ে আর আমি এগুলো যেখানে সেখানে রেখে দেবো। আর অল্প কথা এখন লুচি মানে করবো ময়দা মাখিয়ে। তো তারপর দাদাভাই কাছ থেকে এলে সন্ধ্যেবেলা একটু তখন আবার করা হবে। এখন মা আমি দুজনের মতো অল্প করে লুচি কটা করব। তো ওদিকে দেখো, চলো এগুলো টিপেগুলো গুছিয়ে রেখে দিই আর এখানে ময়দাগুলো মাখিয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মধ্যে কিন্তু আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো অল্প করে লুচি করছি, আবার সন্ধ্যেবেলা দাদাভাই এলে করব। তো অল্প বলতে তাই এরই মধ্যে মায়ের আমার বেশি, আর চিকচিগুলো রেখে দিলাম ফ্রিজে দিয়ে আনাজ রাখার জন্য। রোজে কোথায় চিকচিক হবে বলো, তো আটা ময়দা চিকচিগুলো কালকে ধুয়ে দেবো। তো আনাজ রাখার জন্য আমি চিকচিগুলোকে ধুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো লুচি কটা বেলে ফেললাম, মা ওদিকে বেলে দিল। মা ওদিকে লুচিগুলো বেলে দিল এক এক করে, আর আমি এক এক করে ছেঁকে নিলাম। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘুগনি কড়াইটা প্রেসার থেকে বার করে নিয়েছি, নিয়ে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন মানে যা যা মশলা দেয় পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে এবার সিদ্ধ করা কড়াইগুলো আমি এতে দিয়ে দিলাম। তো চলো প্রায় 10 মিনিটের মতো এখন হতে থাক। তো চলো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে হতে থাক, আমি জানকে প্রেসার কুকার আর টুকিটাকি যা বাসনগুলো পড়েছে সেই বাসনগুলো মেজে নেবো। দেখতে থাকো, সাথে থাকো। এদিকে ঘুগনি হয়ে গেছে কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি দুটো জায়গায় করে, কেননা একটা রাতের জন্য আর এখনের জন্য, কেন গরমকাল গন্ধ হয়ে যাওয়ার ভয়, তো ওই জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয়। আর এতে নামিয়ে দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। তো চলো এদিকে ঘুগনি তো রেডি হয়ে গেছে। এবার মা আমি দুজনে মিলে লুচি ঘুগনিটা খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ওগুলো এক ধার দিয়ে সরিয়ে দিই আর একটা থালা দিয়ে মায়ের দামাতে নিয়ে নেবো। তো চলো দুপুরবেলা আজকে ভাত না খেয়ে আজকে কিন্তু লুচি আর ঘুগনি খেলাম। এখন ঘুরেতে বাজে দুপুর 1:30। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। আর ভিডিওটা বাড়াবো না, কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা। তো লুচি করে দেখো, আগে তো
মানে লুচিগুলো ভেজে তারপর ওই তেলেতে ঘুগনি কড়াইটা মানে ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম, ওই নিয়ে লুচিগুলো নরম হয়ে গেছে। তো চলো ময়দা মাথায় লুচি ঘুগনি খেয়ে নিই, আর এগুলো গুছিয়ে একধারে ঢাকা দিয়ে রেখে দিই। দেখতে থাকো, সাথে থাকো, কে কে লুচি ঘুগনি খাবে। তো চলে আসো, কার কার ভালো লাগে কমেন্টে জানিও। লুচি ঘুগনি খেতে আমার তো বেশ ভালোই লাগে।